আশা করি সবাই এতক্ষণে প্রিন্টএফ এর মাধ্যমে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে নিজেকে প্রোগ্রামার হিসেবে পরিচয় দিতে শুরু করেছেন। মূলত প্রোগ্রামার হিসেবে পরিচয় দেওয়ার প্রথম ধাপ প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ডের মাধ্যমেই হয়। তো আমরা আজকে এই প্রবলেমটি সলভ করব, যেখানে প্রবলেম হচ্ছে আপনাকে আপনার নাম, আপনার বয়স এবং আপনার দেশ এই তিনটিকে প্রিন্ট করতে হবে তিনটি ভিন্ন ভিন্ন লাইনে। তো আমরা এই প্রবলেমটি কিভাবে প্রিন্টএফ এর মাধ্যমে সলভ করব, চলুন শুরু করি। প্রথমে আমি একটি টিপস দেব আপনাদের সবাইকে। সবাই যে কোনো প্রোগ্রাম লেখার শুরুতে এইটুকু প্রোগ্রাম অবশ্যই করে নেবেন। stdio মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট .h ফর হেডার ফাইল, তারপর int main return 0। এইটুকু যে কোনো প্রোগ্রাম লেখার শুরুতেই লিখে নেবেন, যাতে আপনার পরবর্তী ধাপগুলো করতে আর বেগ পেতে না হয় এবং রিটার্ন 0 লিখতে ভুল না হয়। তো আমাদের সমস্যা ছিল যে আমরা প্রিন্ট করতে হবে আমাদের নাম, আমাদের বয়স এবং আমাদের দেশের নাম। তো আমরা শুরু করি। প্রিন্টএফ, আমি আমার নাম লিখছি। এখানে আমার নাম হচ্ছে এমডি তৌহিদুল ইসলাম। তারপর আমি আমার এজ লিখব। প্রিন্টএফ এজ 25। তারপর আমি আমার দেশের নাম লিখব। প্রিন্টএফ ডাবল কোটেশন কান্ট্রি, কান্ট্রি হচ্ছে আমার এখানে বাংলাদেশ, BANG বাংলাদেশ। তো এইটুকু লেখার পরে আমরা এটাকে রান করে দেখি কি আউটপুট আসে। আমরা দেখতে পাচ্ছি যে আমার নাম আসছে, সাথে এজ আসছে আর আমার কান্ট্রির নাম আসছে। কিন্তু এইভাবে তো আসাটা উচিত নয়। আমি তো তিনটা প্রিন্টএফ এর মাধ্যমে লিখেছিলাম। বস্তুত এইখানে কম্পিউটার কোনো কিছুই সে নিজে থেকে করে না, আপনি যা ইনস্ট্রাকশন দেন তাই করে। আমাদের কম্পিউটার কখনোই ভুল করে না। প্রিন্টএফ ফাংশনে এটাই লেখা আছে যে এখানে যা লেখা থাকবে সে শুধু তাই প্রিন্ট করবে। আপনি যেহেতু কোনো নতুন লাইন প্রিন্ট করতে তাকে বলেননি, সে কারণে সে কোনো নতুন লাইন প্রিন্ট করে দেখাবে না। নতুন লাইন প্রিন্ট করার জন্য আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে, আমরা যেখানে নতুন লাইন দিতে পারি তার জন্য একটা ব্যাকস্ল্যাশ দিতে হবে আর একটা n দিতে হবে, n ফর নিউ লাইন। তো আমরা সবখানে ব্যাকস্ল্যাশ আর n দিয়ে দিই। ব্যাকস্ল্যাশ n দেওয়ার পরে আমরা যখন বিল্ড এন্ড রান করব, দেখতে পারবো যে আমাদের তিনটা লাইন আসছে। তো এইটা আমাদের এই পর্যন্ত সাকসেসফুল। তো প্রোগ্রামের এই সমস্ত আমাদের যেই ব্যাকস্ল্যাশ n দিয়ে যা লিখলাম এদেরকে বলা হচ্ছে স্কিপ ক্যারেক্টার। আমরা বলতে চাচ্ছি ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা বোঝাতে চাচ্ছি যে এই ঠিক ব্যাকস্ল্যাশের পরে, আমাদের এই ব্যাকস্ল্যাশটার পরে যে nটা আসবে সেটাকে আমরা স্কিপ করে যাব এবং এটার একটা নিজস্ব মিনিং থাকবে। এইরকম মিনিং যাদের আছে, যেমন আমরা আরেকটা কিছু করে দেখি। যেমন আমরা ধরেন আমাদেরকে আমাদের আব্বা বলল যে বাজারে যাও। তো এই কথাটাকে আমরা যখন বাংলায় লিখি তখন আমরা লিখি এইভাবে যে আমরা আব্বু বলেছেন বাজারে যাও। এই কথাটা, বাজারে যাও কথাটা ডাবল কোটেশনের মধ্যে সেভ থাকে। তো এইখানে যদি আমরা ডাবল কোটেশন আনতে যাই তাহলে কি হয় দেখি। প্রথমে আমরা করে দেখি। প্রিন্টএফ father said ডাবল কোটেশন এসে আমরা লিখি যে বাজারে যাও
অথবা বাজারে যাও লিখে আমরা আমাদের কোটেশন দিই, এরকম থাকে। তো এটা যখন আমরা রান করতে যাব তখন দেখতে পারবো আমাদের একটা এরর আসতেছে, এখানে একটা এরর আসতেছে। এটার কারণ হচ্ছে আমরা বলতেছি বাজারে যাও, এই কথাটার মধ্যে ডাবল কোটেশন দিচ্ছি, কিন্তু সাধারণত প্রিন্টএফের যেই ক্রাইটেরিয়া বা প্রিন্টএফ যেভাবে নিজেকে দেখতে অভ্যস্ত, সে দেখতে চায় সে শুধু একটা ডাবল কোটেশন থাকবে ভিতরে, আর মানে দুটা ডাবল কোটেশনের মাঝখানে তার লেখাটা থাকবে, কিন্তু আমাদের এখানে 3টা ডাবল কোটেশন চলে আসছে। তো আমরা চাচ্ছি যে এইটাকে স্কিপ করতে। এইটা যদি থাকে তাহলে সে এইটুকুকেই স্ট্রিং ধরে নিবে, বাকি অংশটুকুকে সে অন্য কিছু মনে করবে বা সে এটা বুঝতে পারবে না যে এটা কি। তার জন্য আমাদেরকে এখানে একটি ব্যাকস্ল্যাশ দিয়ে বোঝাতে হবে যে এখানে তুমি ঠিক তার পরের ক্যারেক্টারটাকে স্কিপ করে চলে যাও। আর যেহেতু আমাদের শেষেও একটা ডাবল কোটেশন দিতে হবে, সেজন্য আমরা আরেকটা ব্যাকস্ল্যাশ দিয়ে আরেকটা ডাবল কোটেশন দিব। দেওয়ার পরে আমরা এখন দেখি এটা কিভাবে একটা কাজ করে কিনা। আমরা যখন বিল্ড অ্যান্ড রান দিলাম তখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে ফাদার সেড বাজারে যাও। তো এইটা আমরা বুঝতে পারলাম যে একটা ডাবল কোটেশন কিভাবে আনবো। এইরকম আমাদের আরও কিছু আছে, যে যদি আমরা চাই যে এখানে একটা ট্যাব ফাঁকা রাখবো বাজারে যাওয়ার আগে, তাহলে আমরা \t লিখবো। \t মানে হচ্ছে এখানে এক ট্যাব জায়গা ফাঁকা দাও। এটা অবশ্যই হরিজন্টালি, মানে হচ্ছে আমাদের ডানে এবং বামে এই বরাবর একটা ট্যাব ফাঁকা দাও। তো এইটা আমরা রান করলে এখন দেখতে পারবো যে আমাদের এই যে এখানে একটু স্পেস তৈরি হয়ে তারপরে বাজারে যাওয়া আসছে। এই ভিডিওর শুরুতে আমরা একটি টিপস দেখে নিয়েছি এবং শেষে আমরা জানতে পারলাম স্কিপ ক্যারেক্টার সম্পর্কে, যেটা আমাদের প্রিন্টএফের মধ্যে প্রায় ব্যবহার করতে হবে। বিশেষ করে যে কোনো অনলাইন জাজে আমরা যখন কোনো প্রবলেম সাবমিট করতে যাবে তখন অবশ্যই প্রত্যেকটা লাইনের শেষে একটি নিউ লাইন দিতে হবে। তো এই ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আশা করি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।